যারা গাড়ি চালানোর মাপ বুঝতেছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো অনেকগুলো কমেন্টেই আমি পেয়েছি, বলতেছে যে ভাই গাড়ির মাপটা বুঝতেছি না। তো আমি আপনাকে কিছু সঠিক ইনফরমেশন দিতেছি, আপনারা আসলে কোন জিনিসটা খেয়াল করলে মাপটা বুঝবেন এবং কি কোন পাশটা দেখে গাড়িটা চালাবেন একদম পারফেক্টভাবে। হ্যাঁ, এটাই বাস্তব। যদি আপনি এই জিনিসটা আমি এখন যেগুলো দেখাবো, আপনি যদি সেম এই জিনিসগুলো দেখে দেখে যদি ফলো করে গাড়ি চালান, তাহলে আপনার গাড়ি চালানো মানে একদমই সময় লাগবে না, খুব দ্রুত তাড়াতাড়ি শিখে যেতে পারবেন। আর গাড়ি চালানোর পারফেক্ট জিনিসগুলো হচ্ছে এইগুলো মূলত খেয়াল রাখা। তো এইখানে দেখেন দুটো সাইড আছে, এটা হচ্ছে বাম সাইড আর এটা হচ্ছে ডাইন সাইড। তো এই ডাইন সাইড হচ্ছে এখন স্টারিংটা, এই স্টারিংটা কিন্তু দেখেন মাঝখানে না, কিন্তু মানে মাঝখানে না বলতে যেমন এটা যেমন ড্যাশবোর্ড, এই স্টারিংটা কিন্তু মাঝখানে না। তো আপনার যদি স্টারিংটা মাঝখানে হইতো বা আপনি যদি ড্রাইভিং সিটটা যদি মাঝখানে হইতো, তাহলে কিন্তু আপনার এই যে যে দুইটা কোণা, ঠিক আছে, যে দুইটা কর্নার আছে ডান পাশ বাম পাশ যে দুইটা কর্নার আছে, তাহলে কিন্তু আপনি মানে সমান সমান কিন্তু আপনি কিন্তু মাপ বুঝতে পারতেন স্টারিংটা যদি মাঝখানে থাকতো। তো যেহেতু স্টারিংটা আমাদের একটা পাশে মানে ডান পাশে, তো সেই ক্ষেত্রে আপনি যদি শুধু এই দিকে যদি আপনি খেয়াল করে যদি গাড়ি চালান, তাহলে আপনার বাম পাশটা কিন্তু যে কোনো সময় আপনি মানে মার খাবে, হয়তো আপনি গাড়ি খেয়াল করতে পারবেন না। ঠিক আছে, আপনি খেয়াল করতে পারবেন না যেহেতু আপনার স্টারিংটা ডান পাশে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আর কি, আর কি দেখে গাড়ি চালাবেন আর মাপটা বুঝে যাবেন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমি এটা চালিয়ে দেখাবো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। যারা ড্রাইভিং শিখতে চান বা লাইসেন্স করাতে চান, আপনি ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন। ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অনেকগুলো শাখা আছে, আপনি ওইখান থেকে আপনি পারফেক্টভাবে আপনি ড্রাইভিং শিখতে পারবেন। তো আপনি চাইলে আমাদের কাছ থেকে লাইসেন্সটা বানাতে পারবেন, একদম পারফেক্টভাবে আপনার লাইসেন্সটা বানাই দেওয়া হবে। আপনি চাইলে ড্রাইভিংও শিখতে পারবেন। সেক্ষেত্রে ঢাকার বাইরে না, শুধু ঢাকার মধ্যে। আমাদের শুধু ঢাকার ভিতরে ড্রাইভিং শেখানো হয়, ঢাকার বাইরে ড্রাইভিং শেখানো হয় না। আপনি যদি আপনার লাইসেন্সটা করতে চান বা ড্রাইভিং শিখতে চান, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আমাদেরকে কল করতে পারেন। কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এরপরে কেউ ফোন করবেন না। আর যদি আপনি ড্রাইভিং শিখতে চান, সেক্ষেত্রেই তাহলে ফোন করবেন, বা লাইসেন্স করাতে চাইলে তাহলে ফোন করবেন, না হলে ফোন করবেন না। শুধু শুধু ফোন করে ভাইকে বিরক্ত করবেন না, কারণ অনেকেই আছে শুধু শুধু ফোন করে বিরক্ত করে। তো দয়া করে কেউ ফোন করে বিরক্ত করবেন না। আমি আবারও বলতেছি, আপনি যেগুলো জিজ্ঞেস করবেন সেগুলোর অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমি আপনাকে বলে দেব। সবই আমরা আমাদের এখানে ড্রাইভিংও শেখানো হয়, লাইসেন্সও করানো হয়। আপনি যদি যেটাই করতে চান, যদি শিখতে চান, ঢাকার মধ্যে এসে আপনাকে শিখতে হবে, সেক্ষেত্রেই তাহলে ফোন করবেন। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনি কিভাবে কর্নারগুলো দেখে আপনি গাড়িটা চালাবেন বা কোন পাশটা ফলো করবেন। আচ্ছা, এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে যে বাম পাশটা আর এই যে যে ডান পাশটা, এখন মেনলি হচ্ছে আপনি কোন পাশটা ফলো করবেন। স্টারিংটা তো বলেছি যে যেহেতু মাঝখানে না। আচ্ছা, ড্রাইভিংয়ের ক্ষেত্রে মেইন হচ্ছে আপনি এই দিক তাকিয়ে গাড়ি চালাবেন। এই দিক তাকিয়ে, এই দিকটা হচ্ছে মনে করেন যে আপনার দেখেন এই যে স্টারিংটা যখন আপনার এই যে একটা ডান পাশে যেহেতু স্টারিংটা, তো আপনি সেই ক্ষেত্রে আপনি যখন গাড়ি চালাবেন তখন হচ্ছে আপনি এই দিকটা তাকাবেন। যখন আপনি এই দিকটা তাকাবেন, এই দিকটা তাকাইলে আপনার ড্রাইভিং করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বারবার বলবো যে যখন আপনারা গাড়ি চালাবেন, চালানোর ক্ষেত্রে এই যে যে ডানে আর বামে যে যে লুকিং গ্লাসটা আছে, আপনারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যখন সময় পাবেন, ধরেন আপনার এখন সময় আছে, আপনি গাড়ি চালাচ্ছেন, সামনে ধরেন আপনার গাড়ির সামনে ধরেন ফাঁকা আছে, কোনো গাড়ি টাড়ি নাই, তখন কি করবেন? একবার ডান দিকে তাকাবেন, একবার বাম দিকে তাকাবেন, আপনি লুকিং গ্লাসের দিকে তাকাবেন। আপনি যখন লুকিং গ্লাসের দিকে তাকাবেন, তখন আপনি দেখতে পারবেন যে গাড়ি নাই, তাহলে কিন্তু আপনি নির্ভয়ে আপনি গাড়িটা চালাতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যত সময় পান আপনারা লুকিং গ্লাসের দিকে তাকাবেন। বারবার আপনারা লুকিং গ্লাসের দিকে তাকাবেন, 3টা লুকিং গ্লাসের দিকে তাকাবেন, উপরটার দিকেও তাকাবেন, বামেরটাও তাকাবেন, ডানেরটাও তাকাবেন। তো আমি গাড়িটা একটু চালিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনারা চালাবেন আর মাপটা কিভাবে আপনারা বুঝবেন, সেটা আমি এখন একটু দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি গাড়িটা স্টার্ট করলাম একটু। তো স্টার্ট করার পরে আমি সবাইকে বারবার এই কথাটাই বলি যে গাড়ি চালানোর আগে কিন্তু বাম পাশে বা ডান পাশে আপনি যেই দিকে যাবেন
লুকিং গ্লাসের দিকে আগে তাকাইয়া দেখবেন যে কোনো কিছু আছে কি না, তারপর কিন্তু গাড়িটা টান দিবেন। এই ভুলটা কেউ করবেন না। হ্যাঁ, সবাই এটা ভালো করে দেখে নেবেন। তারপরে গিয়ারটা দিয়ে ধরেন আপনি আসলে আরেকটা বেশি একটু বলে দেই, এই যে গাড়ির যে আপনি এই যে কোণাটা দেখতেছেন, এই যে ড্যাশবোর্ডের কোণাটা দেখতেছেন, আপনার গাড়ির চাকা কিন্তু একদম স্ট্রেট, এই সোজাই। গাড়ির চাকাটা কিন্তু স্ট্রেট, এই সোজাই। আপনি মনে করেন যে ধরেন একটা গর্ত আছে সামনে বা একটা কিছু আছে, আপনি কিভাবে বুঝবেন যে গাড়ির চাকাটা মানে গর্তের মধ্যে পড়বে কি না? তো সেই মাপটা আপনি কীভাবে বুঝবেন? সেটা হচ্ছে কি, আপনি যখন এই যে কর্নারটা না, এই কর্নারটা যখন আপনি কর্নারটার দিকে তাকাবেন, তাকাইলে আপনি এই দিক দিয়ে মানে চোখটা দিবেন রাস্তার দিকে সোজা, মানে এই মাপে একটা মাপ করবেন, চোখের আইডিয়াতে মাপ করবেন। মাপ করলে আপনি যখন ওই দিক পর্যন্ত তাকাবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার চাকাটা কিন্তু গর্তের মধ্যে পড়বে না, কোনো কিছুতে উঁচা জায়গায় লাগবে টাকবে কি না, ঠিক আছে? সেক্ষেত্রে এই কোণাটা ফলো করবেন, একদম এই কোণার বরাবর নিচেই হচ্ছে চাকাটা কিন্তু। তো ধরেন আমি গাড়িটা একটু চালিয়ে দেখে দিতেছি। ইন্ডিকেটর দিয়ে বামে যাবেন, বামে গেলে তাকায় যখন গাড়িটা চালাবেন, তখন আপনারা এভাবে আপনারা এই কোণার দিকে তাকাবেন। মানে এই কোণার দিকে বলতে, এই যে গাড়িটা আমি ধরেন সোজা করলাম, স্টারিংটা সোজা করলাম। হ্যাঁ, আপনারা সব সময় গাড়ি চালাবেন যখন, তখন আপনারা এই পাশটা বেশি ফলো করবেন, মানে এই অ্যাঙ্গেল করে তাকাবেন, ঠিক আছে? মানে সোজা তাকাবেন না কখনো, মানে অত সোজা তাকাবেন না, একটু অ্যাঙ্গেল করে তাকাবেন। অ্যাঙ্গেল করে তাকানোর কারণটা হচ্ছে কি, ধরেন আপনি তো ডান সাইডে গাড়ি চালাইতেছেন, তো বাম সাইডটা তো মনে করেন যে আপনার অনেক জায়গা আছে, তো অনেক জায়গার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পাশটায় গাড়ি লেগে যায়, সেক্ষেত্রে আপনি এই কোণাকুনি তাকাবেন। এই কোণাকুনি তাকাইলে হবে কি, যে আপনার কিছু একটা গাড়ি আসলে আপনি তখন বাম চোখ দিয়ে অ্যাঙ্গেল করে আপনি তাকাইয়া দেখতে পারবেন। আপনার বাম চোখে এমনিই ভাসবে যে কিছু একটা আছে কি না। আর আপনি যেহেতু ডান পাশে স্টারিংটা বসে আছেন, তো এই বাম পাশের ইয়াটা হচ্ছে যে আপনি যদি বাম পাশে যদি কোনো কিছু থাকে, তাহলে আপনার লুকিং গ্লাসে তাকানো ছাড়াও আপনি এই ডান চোখ দিয়ে আপনি এটা দেখতে পারবেন যে আপনার ডানে কিছু আছে কিনা। এইখান থেকে একটা গাড়ি গেলে এটা ডানে আপনার চোখেই এমনিতেই একটা আবসা আবসার মতো একটা মানে দেখা যাবে যে এখানে একটা কিছু আছে। গাড়ি গেলে যেহেতু আপনি কর্নারে দেখেন, আমি স্টারিংয়ের কর্নারে, তো সেক্ষেত্রে এখান থেকে একটা গাড়ি আসলে এমনি বোঝা যায়, চোখে এটা ক্যাপচার করে ফেলে যে এখানে একটা কিছু আছে। সেক্ষেত্রে এই বাম পাশটা সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো হয় না, এই জিনিসগুলো হয় না দেখে বাম পাশটা অত ক্যাপচার করা যায় না। সেক্ষেত্রেই হচ্ছে আপনার এই দিকে চালাইয়া আপনি গাড়ি চালাবেন। যদিও আপনি সোজা তাকাবেন, সোজা তাকালে কিন্তু সবসময় আপনি চোখ রাখবেন একটু অ্যাঙ্গেল করে। অ্যাঙ্গেল করার কারণটা হচ্ছে, যখন আপনি অ্যাঙ্গেল করবেন চোখটা, তখন হচ্ছে আপনার এই বাম পাশে কিছু আছে কি না ওই জিনিসটা আপনি ইজিলি বুঝতে পারবেন। আর অ্যাঙ্গেল করলে আপনি লুকিং গ্লাসটাও দেখতে পারবেন, প্লাস আপনার বাম পাশে যদি এই যে গ্লাসের এদিক দিয়ে কোনো গাড়ি আসে, সেটাও আপনি যখন বামের দিকে যখন একটু অ্যাঙ্গেল করে তাকাবেন, তখন আপনার বাম চোখে এটা ক্যাপচার করে ফেলবে যে এখান দিয়ে একটা গাড়ি আসছে। তো সঠিক নিয়ম এবং সিস্টেম হচ্ছে, আপনি যখন আপনার গাড়িটা যখন চালাবেন, তখন হচ্ছে আপনি অ্যাঙ্গেল করে তাকাবেন, যত পারেন আপনি অ্যাঙ্গেল করে তাকাবেন। অ্যাঙ্গেল করে তাকাইলে তাহলে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা আর আপনি অত বেশি প্রবলেমের মধ্যে পড়বে না চালাইতে, আর মাপটা বুঝে যাবেন। আর আমি মাপটা বোঝার জন্য ধরেন এই যে দেখতেছেন, এই যে জায়গাটা একটা ছোট একটা উঁচু জায়গা আছে, যে স্পিড ব্রেকারের মধ্যে ছোট একটা ম্যানুয়ালের ড্রেনের ঢাকনা, তো এইখান দিয়ে আমি গাড়িটা আমার এই বাম চাকাটা আমি উঠাবো। তো সেক্ষেত্রে আপনার একটু মাপটা আমি একটু দেখাই দিয়েছি, দেখেন। ধরেন এই যে দেখেন, এই যে আমার বাম কোনা, এখন হচ্ছে আমি এটার উপর দিয়ে আমি উঠাবো। ধরেন এটার আমি উপর দিয়ে উঠাবো, উঠানোর ক্ষেত্রে দেখেন আমি এই যে আমার কোনাটা একদম এই যে গাড়িটা একটু ঝাঁকি খেলো, মানে উঠে গেছে, মানে এই অ্যাঙ্গেল করে, মানে এই মাপটা আপনার চোখের মাপেই মাপ কিন্তু আপনার সিলেক্ট করতে হবে যে আসলে এটা উঁচায় উঠবে না নিচে উঠবে। সেই ক্ষেত্রে আপনার এই জায়গাটা দিয়ে খেলে সোজা যদি থাকেন তাহলে সোজা মাপ করবেন রাস্তার, আর যদি আপনি অ্যাঙ্গেল করে যদি উঠাইতে চান তাহলে এইভাবে চোখ দিয়ে অ্যাঙ্গেল করবেন। যেরকম আপনার অনেক ছোটোবেলায় আমরা যে খেলাইছি, যে গুলাই বলে বা কোনো জায়গায় যে রাবারের মতো টেনে মার্বেল দিয়ে মারে, বা পাখি মারার, ওটা কি বলেন আপনারা, আমরা ছোটোবেলায় মারতাম, ওটা যেরকম আপনি মাপ দিয়ে যেরকম মারতেন, ঠিক ওইভাবে চোখের একটা মাপ দিয়ে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে গাড়ির বাম পাশের মাপটা আর কি। তো এটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও করব, এক ভিডিও তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে, একটুখানি উপকার আসে, তাহলে ভিডিওটা একটু লাইক দিবেন।
আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে আপনারা কল করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।